আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কোরবানি ঈদ উপলক্ষে স্পেশাল গরুর মাংস রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি পাতিলের মধ্যে কিন্তু 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি দিয়ে দিব 2.5 চা চামচ মরিচ গুঁড়ো। এখন তার মধ্যে দিয়ে দিব 2.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2টা তেজপাতা, 2টা এলাচ, 3টা দারচিনি, 2টা সাদা এলাচ, 2টা কালো এলাচ ও স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচি। দেখতে পাচ্ছেন আমি কি সাইজ করে পেঁয়াজ ও মরিচগুলো কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা ও সামান্য পরিমাণে সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ একেবারে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সবকিছু করছি। এইভাবে আপনারা যদি ঈদের দিন রান্না করেন তাহলে কিন্তু আপনাদের রান্না করাটা খুব সহজ হবে এবং খুব স্বাদের হবে। এরপর একটু পরিমাণে পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আবারও চলে এসেছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে কিন্তু একটু নাড়িয়ে নিব। একটু নাড়িয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও হাজির হলাম। এখন আমি সবগুলো উপকরণকে আবারও নাড়িয়ে নিব। কোরবানির মাংস যত বেশি সেদ্ধ হবে তত বেশি খেতে ভালো লাগবে, তাই আমি একটু বেশিক্ষণ ধরে সিদ্ধ করে নিব। আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন আবারও একটু পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা আমি কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণে দিয়েছি, আপনারাও এই পরিমাণে করে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে কীরকম হয়েছে, আর কিন্তু মাংসটা কিন্তু বলক চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে নিব। পেঁয়াজটাকে কিন্তু একদম বাদামি রঙের করে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। এরপরে দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরা দিয়ে দিব। জিরা দেওয়া হয়ে গেলে আবারও নাড়িয়ে নিব। নাড়িয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন যে কীরকম হয়েছে। এখন আমি সেটা সেই মাংসের ভিতরে দিয়ে দিব। এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। যেহেতু ঈদের মধ্যে খাবেন, আমার মনে হয় এভাবে রান্না করলে অনেক ভালো। এটা কিন্তু খেতেও দারুণ ছিল। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।